আসসালামু আলাইকুম। দেশের বা সমাজের সবচেয়ে শক্তিশালী গ্রুপ হচ্ছে তরুণ বা যুব সমাজ। এই শক্তিশালী গ্রুপটাকেই যারা কনভিন্স করে নিজের পক্ষে নিতে পারে, তারাই সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে পারে। তরুণ বা যুব সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য হলো তারা অন্যায়কে অন্যায় বলতে জানে, প্রতিবাদ করতে জানে, সত্যকে সত্য বলতে জানে, ন্যায়কে ন্যায় বলতে জানে এবং ন্যায়ের পক্ষে জীবন বিলিয়ে দিতে পারে। তাহলে যারা রাষ্ট্র বা সমাজ ক্ষমতায় থাকে, তারা কিভাবে এই তরুণ সমাজকে তাদের পক্ষে নেয়? একটা সাধারণ স্টাডি করে আমার যেটা মনে হয়েছে যে যারা অন্যায় করে ক্ষমতা বা শক্তি অর্জন করে বা পাওয়ার দেখায়, তারা এই তরুণ সমাজের কিছু অংশকে ব্যবহার করে। আমি আগেই বললাম যে এই তরুণ সমাজ বা এই যুব সমাজ অন্যায়কে অন্যায় বলতে জানে, আবার ন্যায়কে ন্যায় বলতে জানে। তাহলে তাদেরকে কিভাবে অন্যায়ের পথে প্রলুব্ধ করতে পারে? যেটা দেখা যায় যে এই তরুণ এবং যুব সমাজের মাঝে অনৈতিকতা ছড়িয়ে দিতে বা তাদেরকে অন্যায়ের পথে নিয়ে আসতে প্রথমে তাদের ব্রেনটাকে ডিমোটিভেট করা হয়। অর্থাৎ তারা বয়সের কারণে ব্রেনের যে উদ্দীপনা ছিল, তারা যে মোটিভেটেড ছিল অন্যায়ের প্রতিবাদ করার এবং ন্যায়ের পক্ষে কথা বলার বা পক্ষে থাকার, সেই মোটিভেশনটাকে প্রথমে চেঞ্জ করে দেওয়া হয়। আর এই চেঞ্জ করার প্রথম অস্ত্রই হচ্ছে প্রথমে ব্রেনটাকে সাইলেন্ট কিলিং করা। আর এই ব্রেনটাকে সাইলেন্ট কিলিং করা হয় দুটোভাবে। এক, এই ব্রেনকে যদি স্বাভাবিক চিন্তা চেতনা থেকে দূরে রাখতে চায়, তাহলে তাকে নেশা ধরাতে হবে। যখন কোনো ব্যক্তি নেশাদ্রব্যে আসক্ত হয়ে পড়ে, তখন তার ব্রেন স্বাভাবিক চিন্তা চেতনা করতে পারে না। আমাদের রাজনৈতিক বা সামাজিক নেতারা এই পদ্ধতিটাই কাজে লাগায়। প্রথমে তারা এই তরুণ বা যুব সমাজকে নেশার খপ্পরে ফেলে এবং নেশায় আসক্ত করে তার ব্রেনের যে মূল মোটিভেশন ছিল সেখান থেকে ফিরে নিয়ে এসে তাদেরকে দিয়ে অন্যায় কাজ করায় এবং অন্যায়ের পথে প্রলুব্ধ করে। দ্বিতীয় যে কাজটা করে সেটা হচ্ছে যে এই তরুণ বা যুব সমাজের মাঝে একটা লোভ ক্রিয়েট করে। এই লোভ ক্রিয়েট হয় তারা দুইভাবে করতে পারে। এক, তাদেরকে টাকার লোভ দেখানো হয় এবং টাকার লোভ দেয়া হয়। কিছু বিপদগামী তরুণ এবং যুবক সেই টাকার লোভে হাতে পা দিয়ে তারা অন্যায়ের পথে প্রলুব্ধ হয় এবং ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়। যখন অন্যায়ের পথ থেকে যখন ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে অন্যায়ের পথে পা বাড়ায়, তখন তারা নিজেদেরকে অত্যন্ত ক্ষমতাধর মনে করে। আর সেই ক্ষমতাধরের সমর্থনটা পায় তাদের যারা কন্ট্রোল করে সামাজিক এবং রাজনৈতিক নেতা। এই যে ক্ষমতা প্রদর্শনের আরেকটা লোভ তাদের মাঝে রাজনৈতিক এবং সামাজিক নেতারা তৈরি করে, সেটা তারা মিস ইউজ করতে গিয়ে ন্যায়ের পথ থেকে সরে অন্যায়ের পথে আসে। সুতরাং হে তরুণ এবং যুব সমাজ, তোমাদেরকে যারা ব্যবহার করে, তারা যদি এই পথগুলোর কোনোটি তোমার উপর অ্যাপ্লাই করে, অর্থাৎ নেশা ধরিয়ে দেয়, অথবা টাকার লোভ ধরিয়ে দেয়, অথবা তোমাকে অন্যায় ক্ষমতা প্রদর্শনের সুযোগ করে দেয়, বুঝে নিও যে তারা তোমাকে তার
হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করছে এবং তোমাকে সাধারণ জীবনযাত্রা থেকে দূরে রাখার চেষ্টা করছে।